তাহলে আগামীতে যখন বাংলাদেশের হাল ধরতে যাবে, যখন বাংলাদেশের জাতীয় রাজনীতি তারা সামনে এসে দাঁড়াবে, তখন তাদের মাধ্যমে চাঁদাবাজি দুর্নীতি সবচেয়ে বেশি হবে। এই তরুণরা বাংলাদেশের রাজনীতি যখন ফ্রন্ট লাইনে আসবে, তখন তাদের দ্বারা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। এজন্য নতুন এক বাংলাদেশের ছাত্র রাজনৈতিক প্যাটার্ন চালু করেছেন, যেখানে প্রতিটা ছাত্র তার ছাত্র জীবনের শুরু থেকে দক্ষতা নৈতিক ভিত্তিতে সে মজবুত হয়ে এবং সে প্রস্তুত হয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতি সে পা দিবে, যার মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ গঠনের জন্য যখন তাকে আহ্বান করা হবে, যখন বাংলাদেশ গঠনের কাজকে সে বেগবান করার জন্য সামনে এগিয়ে যাবে, তখন তার মাধ্যমে কখনো দুর্নীতি হবে না। যখন সে বাংলাদেশের বিনির্মাণের জন্য ভূমিকা পালন করার জন্য সামনে এগিয়ে যাবে, তখন তার মাধ্যমে বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বার্থ বিলুণ্ঠিত হবে এমন কোনো কার্যক্রম তার মাধ্যমে হবে না। আমরা এমন একটা ছাত্র রাজনীতির একটা একজাক্ট কাফেলা আমরা বাংলাদেশকে উপহার দিতে পেরেছি। এটা বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা, এটাই বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাজনীতি। এই জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকে থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে মাঠে ঘাটে হাতে ছড়িয়ে যেতে হবে। প্রতিটা ক্যাম্পাসে আমাদেরকে এই আদর্শিক বার্তা নিয়ে সবার কাছে কর্ণ করে পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চাও, বাংলাদেশ যদি নতুন করে গড়ে তুলতে চাও, বাংলাদেশ যদি একটা আদর্শিক কাফেলার মাধ্যমে আমরা যে স্বাধীনতার সার্বভৌমত্বের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে 1971 সালে স্বাধীন করেছি, 2024 সালে 2000 প্রাণের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চায়, একমাত্র ইসলামী ছাত্র বাংলাদেশের কাছে সেই বাংলাদেশ স্বপ্ন পূরণ হবে। এর বাইরে বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। আরেকটা জিনিস বলতে চাই, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছি, কেন? একমাত্র বাংলাদেশের আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছে, কিন্তু বাংলাদেশে আইনের শাসন আর ফিরে আসে না। আমরা খুন হয়, ধর্ষণ হয়, বিভিন্ন চাঁদাবাজির মামলা হয়, কিন্তু কখনো তাদের বিচার হয় না। আমরা রামিসা হত্যা দেখেছি, আমরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা দেখেছি, আমরা আমাদের গত কয়েকদিন আগে আমাদের বুলবুল ভাই হত্যা দেখেছি, কিন্তু আমরা কোনো হত্যার এ পর্যন্ত কোনো বিচার দেখতে পাই না। আমরা এই বিচারহীনতার রাজনীতি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। এই জন্য আমরা নতুন সরকারকে আহ্বান করতে চাই, আমরা 2024 বাস্তবায়ন করেছি বাংলাদেশের পুরাতন নোংরা রাজনীতির প্যাটার্ন থেকে ফিরে আসার জন্য, নতুন বাংলাদেশে বিনির্মাণ করার জন্য। আপনারা যদি সেই আইনের শাসন ফিরে আনার জন্য যদি আপনার পদক্ষেপ গ্রহণ না করে, আমরা নতুন করে বাংলাদেশের নতুন এক বিপ্লবের আহ্বান দিতে বাধ্য হব। সর্বশেষ একটা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে জানাতে চাই, আমরা বিএনপি সরকারকে দেখেছি নতুন সরকার ক্ষমতায় আসার একেবারে কাছাকাছি মুহূর্তে বাংলাদেশের ছাত্র রাজনীতির ছাত্র সংসদ নির্বাচনগুলোর গুরুত্বপূর্ণ একটা ছাত্র সংসদ নির্বাচন, সাস্টের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছেন। সেই ছাত্র সংসদ নির্বাচন এখনো পর্যন্ত হয়নি এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোর মেয়াদ পূর্ণ হয়ে গেছে প্রায়। আগামী 13 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মেয়াদ পূর্ণ হয়ে যাবে। আমরা স্পষ্ট এবং শান্তিপূর্ণভাবে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যদি সুন্দর এবং সাবলীল করতে হয়, তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে সাবলীল করতে হবে। আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে ধরনের নোংরা এবং জঘন্য খেলা দেখেছি, আমরা সেই নোংরা এবং জঘন্য খেলা দেখতে চাই না।